এটা হচ্ছে রাসেলস ভাইপার। ভয় লেগে গেছে একবারে যখন দেখছি যে সবগুলো সাপ এত ফানা তুলে আছে, সবগুলো সাপ ফানা তুলে আছে। জীবনের প্রথম মানে একদম সামাতে দেখতেছি, আমার হাত কাঁপতেছে ইতিমধ্যে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি, এটি হচ্ছে সাপের খামার। আমরা এখন দেখব যে এই সাপের খামারের ভিতরে যে সাপগুলো আছে, এখন কি কি সাপ বর্তমানে আছে এবং এই সাপগুলো দিয়ে তারা কি করে, এই সমস্ত কিছু আপনাদেরকে এখন আমরা ঘুরে ঘুরে দেখাব। গা ছমছম করছে। এটা হচ্ছে রাসেলস ভাইপার, বাংলায় চন্দ্রবোরা বলে থাকি। যেটা হচ্ছে আমাদের পদ্মার পাশ দিয়ে যতদূর পদ্মা গেছে ততদূর হচ্ছে এই সাপটা হচ্ছে ছড়িয়ে গেছে। সাপ কি এরকম শব্দই করে নাকি? হ্যাঁ, এরকম শব্দ। এখানে দেখেন আরেকটা সাপ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভয় লেগে গেছে একবারে যখন দেখছি যে সবগুলো সাপ এত ফানা তুলে আছে। তীব্র ভয় লাগতেছে, সবগুলো সাপ ফানা তুলে আছে। জীবনের প্রথম মানে একদম সামাতে দেখতেছে, আমার হাত কাঁপতেছে ইতিমধ্যে। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে গেলাম। এই সাপটার নাম কি ভাই? এটা হচ্ছে গুহমা সাপে পরিচিত গোখরা। এই যে সাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে কিছুদিন হচ্ছে ধরে আমি চাপাই থেকে একজন বাসায় ছিল, বাসা থেকে ধরে নিয়ে এসছে। কিছু আহত আছে হালকা। আচ্ছা, এরকম উন্মুক্ত অবস্থায় যে সাপগুলো রাখা আছে, এগুলো যদি কখনো চলে যায় তখন কেমন হবে? না, এখান থেকে উঠবে না সাপ, বা এখান থেকে কখনো হারাও নেই, আর আশা করি যে হারাবে না কখনো। কারণ সাপ এখান থেকে মানে যে কয়টা সাপ রাখা আছে, কোনো সাপই এখানে উঠার মানে সম্ভাবনা নাই। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এগুলো কি দাঁত ভাঙা আছে নাকি? বলে তাহলে তো সরাসরি এগুলো ঠুকুর দিতে পারবে। আমরা দাঁত এই জন্য ভাঙি না, যদি আমরা দাঁত ভেঙে ফেলি তাহলে হচ্ছে তারা হচ্ছে খাবারটা খেতে পারবে না। ভয় লাগতেছে না যে সাপ দেখতেছেন? ভয় তো লাগবে। এখন মোট সাপ কয়টা আছে? এখন মোট সাপ আছে আপনার বেশি নাই, 10 থেকে 12টার মতন। এত কম কেন? এগুলো হচ্ছে কিছুদিন মানে 1 মাসের সাপ। 1 মাসের পরে মনে করেন সাপ বড় ভাই যে চিটাং মেডিকেল থাকে, ওখানে আবার সাপগুলো নিয়ে যায় এই বিষের রিসার্চ করার জন্য আর কি। মানে এখন বর্তমানে এই জায়গায় একটা অস্থায়ী একটা সাপের খামার হয়ে গেছে, যে সাপগুলো আপনারা রেস্কিউ করে আনেন এই জায়গায় রাখার পর তারপরে জি সুস্থ করে আপনারা চট্টগ্রামে পাঠিয়ে দেন। এখানে আহত থাকলে পরে ওটাকে ট্রিটমেন্ট করার পরে মনে করেন আবার চিটাগাঙে পাঠায়। আচ্ছা, এই সাপগুলো কি খাইতে দেন? সাপগুলোকে মুরগির বাচ্চা, ছোট একদিনের যে বাচ্চাগুলো ফুটে ওগুলো দিই। আর রাসেল ভাইপারের জন্য ইঁদুর দিই, অ্যালুমিনিয়াম ইঁদুর, সাদা ইঁদুরগুলো। তাহলে তো ওই ইঁদুর কিনে আনতে হয় আপনাদের? কিনে আনতে হয়। প্রতিদিন কি খাবার দিতে হয় সাপ? না, প্রতিদিন না, সপ্তাহে একবার। এটা মমি করে রাখা আছে, কালনাগিন আছে একটা, আর একটা আছে হচ্ছে অ্যালুমিনিয়াম সাদা ধরা। আর এই পাশের বয়মটা দেখি ব্যান্ডেড ক্রে। এগুলো মমি করে রাখার কারণটা কি? এটা এই সাপগুলো অ্যাভেলেবল না, মানে পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য মমি করে রাখা হয়। এই জায়গায় দেখেন কিছু বিরল প্রজাতির সাপ মমি করে রাখা আছে, যেগুলো নর্মালি পাওয়া যায় না। এই দেখেন একটা সাপ কিন্তু বাইরে নিয়ে আসতেছে আমাদের দেখানোর জন্য। এই দেখেন একদম কিন্তু দাঁড়ায় গেছে সাপটা। সাপে যে বলে না যে বিন বাজালে হচ্ছে সাপ হচ্ছে শুনতে পাই, আসলে দেখেন সাপের কিন্তু কান নাই, সাপের জাস্ট নাক আছে, জিহ্বা আছে, মুখ আছে, চোখ আছে। হ্যাঁ, তাহলে সাপ শুনবে কেমনে বলেন? আমি হচ্ছে যেদিকে নড়াবো হাত সেদিকে নড়বে সে, ঠিক আছে? আমি যদি যেদিকে ঘুরবো সেদিকে ঘুরবে। কিন্তু এটা কখনো জানতাম না। আপনি যদি নড়েন তাহলে হচ্ছে আপনার দেখেও সে হচ্ছে মুভ করবে। আপনি নিজেও ঘুরতে পারেন, ট্রাই করতে পারেন যে আমি হচ্ছে মানে ফুটো দিচ্ছি কিনা। আমাদের মোট বাংলাদেশে 103 প্রজাতির সাপ পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে 28টা সাপ মাত্র বিষাক্ত, এবং 28টার মধ্যে হচ্ছে আমাদের এগুলোতে হচ্ছে মাত্র 3টা প্রজাতির সাপ বিষাক্ত পাওয়া যায়, বাদ বাকি হচ্ছে সবই নির্বিষ সাপ। আমার কাছে কিন্তু বিন নাই। তাহলে এই যে বাইদাদের হচ্ছে টেকনিক এটাই, যে বিনটা হাতের সাথে সাথে ঘোরায় এবং সাপ হচ্ছে ওইভাবে ঘুরে। হ্যাঁ, বিনটা হচ্ছে মানুষকে আকর্ষণ করার জন্য। দেখেন জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা সাক্ষী হয়ে গেলাম অলরেডি। বেদেদের কাছে কিন্তু এরকম ভাবেই সাপ উঠে থাকে। হ্যাঁ, আমার কাছেও কিন্তু সেম, কিন্তু আমি কিন্তু ওই যে বেদেদের মতো না। সাপে যদি কখনো কামড় দেয়, ওঝার কাছে যেতে মানা করব, সরাসরি যেন তারা 100 মিনিটের মধ্যে যত সম্ভব যেন সদর হাসপাতালে তারা পৌঁছায়। কারণ হাসপাতালে যদি যেতে পারে তাহলে তারা নিশ্চিত ট্রিটমেন্ট নিয়ে বেঁচে বাসায় ফিরতে পারবে। আমরা প্রথমে স্টার্ট করেছিলাম একটা দিয়ে, আস্তে আস্তে পরে বৃদ্ধি হয়, পরে মোটামুটি 100টার মতন করেছিলাম।
যেগুলো অসুস্থ সাপ সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো হচ্ছে মানে অসুস্থ ছিল সেগুলোকে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে হচ্ছে আবার ন্যাচারাল পরিবেশে তাদেরকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে। এবং দেন আমাদের হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার আছে, সেখানে হচ্ছে নিয়ে যাওয়া হয়।